সকালে ঘরে আসছি, ঘরে আসার পর হচ্ছে ঘরের পরিবেশটা কেমন সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো এদিকে এসে দেখলাম যে পানি একেবারেই শেষ হয়ে গেছে। আমি হচ্ছে যে রাতে 10টা থেকে 11টার ভিতরে পরিষ্কার করি, পরিষ্কার করার পরে হচ্ছে 12টা 12:30টার দিক দিয়ে খাবার দিয়ে আসি। একেবারেই খাবার থেকে শুরু করে পানি থেকে শুরু করে সব কিছুই দেখে টেকে একবারে চলে আসি। এবং রাতের মাঝখানে হচ্ছে কিছু সময়ের জন্য আমি লাইটটা অফ করে দিই। অফ করে দেওয়ার পরে হচ্ছে যে আমি আবার রাতে লাইটটা দেই যেন তারা খাইতে পারে। এবং সকালে হচ্ছে 8টা এবং 7:30 8টা এই মেবি এইটার টাইমে আমি উঠে আসি। তো আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন, ইনশাল্লাহ আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে আমি এই ঘরে সকালবেলা কি কি কাজ করে থাকি সেই সম্পর্কে কিছু বলি এবং সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো পানি শেষ হয়ে গেছে একেবারে, এবং খাবারের পানির যে পাত্রটা এটা একেবারেই নষ্ট হয়ে গেছে। এর ভিতরে পানি দেওয়া কোনোভাবেই সম্ভব না। এই জন্যই আমি চেষ্টা করতেছিলাম যে এটাকে পরিষ্কার করা যায় কিনা। তো আমি এটা পরিষ্কার করতেছিলাম এবং খাঁচায় যে পানির ডবগুলো ছিল এগুলো আমি বের করতেছিলাম। আর ডিম আছে কিনা সেটা খেয়াল করতেছিলাম। খাবারের পটগুলো একেবারেই ফাঁকা। তো সারা রাত যেহেতু খাইছে, আমি তো 12টার দিক দিয়ে খাবার দিয়ে রাখি একেবারেই। তো এই জন্যই হচ্ছে যে খাবার থেকে শুরু করে পানি থেকে শুরু করে কোনোটাই থাকে না সকালবেলা, এটা আমরা সাধারণত কম বেশি সবাই জানি। আর সারা রাত তো হচ্ছে পাহারা দেওয়া, ওদের পক্ষে জেগে থাকা সম্ভব না, আমারও তো একটু বিশ্রাম বা ঘুমের প্রয়োজন আছে। এই জন্যই হচ্ছে আমি খাবার হচ্ছে আপনাদের 12টা 12:30টার দিক দিয়ে আসি এবং সকাল 7:30 থেকে 8টা 8:30টার ভিতরে গিয়ে আবার খাবার দেওয়ার চেষ্টা করি। তো কিছু কিছু আবার ডিম পাইলাম, আমি ভিতরে খাঁচার ভিতরে ডিম পেড়ে রাখছিল, এইটাও আমি উঠানোর চেষ্টা করলাম। তো উঠাইতে উঠাইতে হচ্ছে যে হঠাৎ করে একটা জিনিস খেয়াল করলাম বা আমার চোখে পড়লো, সেটা হচ্ছে যে একটা পাখি মানে হয়তো এখন ঝগড়াই করছে কিনা একে অপরের সাথে সেটাও আমার জানা ছিল না। তো হঠাৎ করে আমার চোখে পড়ছে, চোখে পড়ার পরে পাখিটাকে বের করলাম, বের করে দেখতেছি একেবারে রক্তাক্ত অবস্থা। মানে এর অবস্থা দেখলে আমার নিজেরই খারাপ লাগছে যে কোথা থেকে এই ব্লাডগুলো বের হয়েছে। আমি এটা আসলে খুঁজে পাচ্ছিলাম না এবং খোঁজারও চেষ্টা করছিলাম। তো ভিতরে যখন ওর মুখটা হাঁ করে দেখলাম, আমি হাঁ করে দেখার পরে দেখলাম যে ওর মুখের থেকে ভিতর থেকে রক্তটা আসছে এবং এর শরীরে যে পাখা বা পাখার নিচে যেটা বলি আমরা পাখা বলি, তো এই পাখার নিচেও হচ্ছে আমি খেয়াল করে দেখলাম, মানে পাখাটা সরাইয়ে দেখলাম হচ্ছে ওখানেও রক্ত বের হয়ে আছে। তো এটা দেখে আমার খুবই খারাপ লাগলো যে হঠাৎ করেই মানে কি হইলো পাখিটার। এই যে আপনারা দেখতেই পারতেছেন প্রচুর পরিমাণে ব্লাড বের হয়েছে, ওর পিছনে সারা শরীর দিয়ে ব্লাড এবং এমনকি হচ্ছে পায়েও ব্লাড আছে। তো আমি অনেক খোঁজাখুঁজি করে দেখার পরে হঠাৎ করে পিঠের দিকে আমার খেয়াল গেল যে দেখি পিঠে কিছু হয়েছে কিনা, পিঠেও রক্ত ভরে আছে। তো আমি পিঠেও দেখার চেষ্টা করলাম, তো পিঠের ভিতরেও হচ্ছে আমি কোনো ধরনের কোনো কিছু পাইলাম না, যেমন একটা ক্ষত থাকবে বা সেই ক্ষত থেকে ব্লাডটা বের হয়েছে এই টাইপের কিছুই আমি পাইলাম না। তো আমি যাই হোক আপনাদের দেখাই যে এই জায়গাটা, তো এই জায়গাটার ভিতরেও একদম অক্ষত ছিল। তাহলে এই ব্লাডগুলো কোথা থেকে আসলো এটাও আমি মানে খোঁজার অনেক চেষ্টা করছি, পাইনি। তো যাই হোক পরপর হচ্ছে আমার সাথে অনেক ধরনের অনেক কিছুই ঘটে যাচ্ছে। তো এটা আমি মানে কি বলবো, বলার ভাষা নাই। তারপরে হচ্ছে নিজেকে মানায় নিতেছি এবং সামনের দিকে আগানোর চেষ্টা করতেছি। তো সকলেই আপনারা হচ্ছে আমার পাশে থাকবেন, আমাকে বেশি করে সাপোর্ট করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। মানে আমিও চেষ্টা করব যে যতটুকু করা যায় বা যতটুকু করতে পারি অতটুকুই করতে হবে আমাকে, যেহেতু শুরু করছি। তো এটা শেষ কোথায় আছে এবং কি পর্যন্ত আমাকে যাইতে হবে বা কি পর্যন্ত আমাকে কষ্ট করতে হবে এটা নিয়েই চিন্তা ভাবনা করতেছি আমি। তো যাই হোক সকলে হচ্ছে যে সব কিছুই জানেন, আমি প্রতিনিয়ত হচ্ছে এই ছোট খামারে কাজ করে থাকি এবং সেই সাথে হচ্ছে আমার টিউশন আছে, আবার হচ্ছে সেই সাথে আমি মানে হালকা পাতলা একটু বিজনেস শুরু করার জন্য অন্য টাইপের একটু চেষ্টা করতেছি। তো এই ধরনের ভিডিও বা প্রত্যেকটা আপডেট আমি দিব, সেটা হচ্ছে যে আমি দোকান নিয়ে কোনো কথা বলবো আপনাদের সাথে। তো আল্লাহ যদি বাঁচায় রাখে সেটা হচ্ছে যে 1 তারিখের পর থেকে আপনারা ইনশাল্লাহ ওই ভিডিওটাও আপনারা পাবেন, আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো সকলেই হচ্ছে যে মানে একটু হলেও সাপোর্ট করার চেষ্টা করবেন যেন আমি সামনের দিকে আগাইতে পারি। এবং আপনারা যে পরিমাণে আমার পাশে থাকেন বা আমাকে সাপোর্ট করেন, কমেন্ট করেন বা হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের উপদেশ দিয়ে থাকেন এবং উপদেশ চান, এটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগে। তো যাই হোক আমি হচ্ছে যে ডিম উঠানোর পরে যে খাবার টাবার সব কিছু দিয়ে হচ্ছে আমি বাইরে যাব। তো মোটামুটি সকালবেলা বেশ কিছু ডিম পেয়ে থাকি। হয়তো অনেকে প্রশ্ন করতে পারে যে আপনি খামারে কতগুলো পাখি বা কতগুলো ডিম পান, এটা আমি সব সময় বলে আসি যে আমার কোয়েল পাখি হচ্ছে 200। তো ইনশাল্লাহ 200 থেকে আমি হচ্ছে প্রতিদিনই 200 করে ডিম পাই। তো 200 হয় না, 200 এর উপরে একটু কোয়েল পাখি আছে। তো আমি প্রতিনিয়ত হচ্ছে 190 195 200 আমার আসে। তো মোটামুটি ভালোই। এটাতে হচ্ছে আমি যেটা বিক্রি করি সেটা আপনারা কম বেশি সবাই জানেন, এটা হচ্ছে 100 প্রতি বিক্রি করা হয়, এটা আমরা মানে সকলেই জানি।
তো এদিকে হচ্ছে যে কবুতর আছে আমার, আস্তে আস্তে কবুতরের সংখ্যাও বেড়ে গেছে। তো যাই হোক, এখন আপাতত আমার কাছে 6টা কবুতর আছে, এবং এরপরে যে কবুতরের বাচ্চাটা নিচে এটা মোটামুটি দেখতে একটু সুন্দর। তো আমি আর কিছু বলতে চাচ্ছি না আপনাদেরকে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল আজকের ভিডিও।